আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আনন্দ টিভির রমজানুল মোবারকের নিয়মিত আয়োজন নেকির সাগর আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা দেখতে দেখতে চলে আসছি রমজানের দ্বিতীয় ধাপে, অর্থাৎ আমরা 15টি রমজান সমাপ্ত করেছি, 16তম রমজান আজকে আমরা শুরু করেছি। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামিক স্কলার হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম সিরাজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত, আজকে আপনার থেকে আমাদের যে বিষয়টা জানার সেটা হলো রমজান এবং কোরআন দুইটার সাথে কিন্তু খুব গভীর মিল, একটার সাথে আরেকটার কি পরিমাণ মিল এবং কোথায় কোথায় মিল, এ সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু আলোচনা। জি, আলহামদুলিল্লাহ আহলিহি ওয়াসসালাতু আহলিহা। আসলে লম্বা কথা, এটি একদম ক্লোজ এবং ডিপ রিলেশন রয়েছে মাহে রমাদান এবং কোরআনের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের 2 নম্বর পারা, 2 নম্বর সূরা, সূরা বাকারা 185 নম্বর আয়াতে বলছেন, শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি। আপনারা কোরআন কারীমের 30 নম্বর পারা, 97 নম্বর সূরা, সূরা কদরের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, অর্থাৎ আমি কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি, যেটি রমজান মাসে। এক কথাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে কোরআন নাজিল করেছেন, যার কারণে কোরআন এবং মাহে রমজানের সাথে রয়েছে ডিপলি এবং ক্লোজ রিলেশনশিপ এবং কানেকশন। আমি যদি আপনাদেরকে স্বাভাবিকভাবে বলি, সেটি হলো রমজান মাস 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, কারণও এটি যে এটি হলো কোরআন নাজিলের মাস। এই জন্য আমি আমার প্রিয় দর্শক, আনন্দ টিভির প্রিয় দর্শকদেরকে বলতে চাই, যেটি রমজানের সাথে কোরআনের যেহেতু ক্লোজ এবং ডিপ কানেকশন রয়েছে, এ মাসটিকে অবশ্যই অবশ্যই আমরা কোরআন তেলাওয়াত, কোরআনের উপর আমল, কোরআন মানা এবং কোরআনের উপরেই কোরআন মধ্য দিয়ে যেন কাটাতে পারি। স্পেশালি আমি আমার দর্শকদেরকে বলতে চাই, যেমন আমরা তারাবির নামাজ যেন মিস করব না, প্রত্যেককেই কমপক্ষে যারা কোরআন তেলাওয়াত করতে পারি একটি করে খতম আমরা কোরআন এই রমজান মাসে দেওয়ার চেষ্টা করব, বেশি পারলে অবশ্যই বেশি দিব। এক কথায় যদি আমি বলি, তাহলে রমজানের সাথে কোরআনের যেহেতু ডিপ কানেকশন, আমাদের উচিত এই মাসটিকে কোরআনের মধ্য দিয়ে যেন কাটাতে পারি। এর জন্য আরও আমি স্পেশালি আমি আমার আনন্দ টিভির দেশ বিদেশের দর্শকদেরকে বলতে চাই, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফ 2915 নম্বর হাদিসে বলছেন, পৃথিবীতে আমরা যখন বিদায় হয়ে যাব হাসরের ময়দানে, সমস্ত আত্মীয় স্বজন রিলেশনের থেকে কেউ আমাদের আপন নয় ওই ময়দানে। যেমন কোরআন কারীমের 30 নম্বর পারা, 80 নম্বর সূরা, সূরা আবাসার 33 নম্বর আয়াত থেকে আল্লাহ বলেন যে, ফাইদা জাআতিস সাখা, যখন কোরআন কিয়ামত আসবে তখন কেউ কারো ডাকে সাড়া দিবে না, সবাই সবার থেকে পালিয়ে যাবে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিরমিজি শরীফ 2915 নম্বর হাদিসে, একমাত্র সায়াজিউল কোরআন, কোরআন আমাদের পাশে থাকবে। লম্বা হাদিস, বিশ্বনবী বলেন কোরআন আমাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য রমজান মাসে কোরআনের সাথে যেহেতু ডিপ কানেকশন, আমরা যারা হায়াত পেয়েছি, এমনও হতে পারে আগামী বছর আমরা রমজানে হায়াত পাবো না। এই জন্য এই মাসটিকে যেন আমরা যারা কোরআন শিখতে পারি নাই এই মাসে শিখব, যারা পারি তেলাওয়াত করব, কোরআনের মধ্য দিয়ে কোরআন শেখা, কোরআন মানা, কোরআনকে ভালোবাসা, তারাবি, তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, কোরআনের মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কাটানোর তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের আজকে যে বিষয়টি, যে কোরআনের সাথে ডিপলি একটা কানেকশন এবং তাদের যেটা সম্পর্ক, এই জায়গার মধ্যে গুরুত্বপূর্ণ একটা টপিকস। আপনি যদি শুধুমাত্র একবার একটা খতম কোরআন পড়তে পারেন, আপনি কিন্তু 70 খতমের সওয়াব পেয়ে যাবেন। এই জন্য প্রত্যেককে অনুরোধ করব, আল্লাহ পাক আমাদেরকে কোরআন মেনে চলার এবং কোরআন নিয়মিত তেলাওয়াত করার তৌফিক দান করুন। এবং আজকের প্রোগ্রাম আমরা দোয়ার মাধ্যমে আমরা সমাপ্তি টানবো। আমি দোয়া করার জন্য হুজুরকে অনুরোধ করছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব্বুল আলামিন, পবিত্র মাহে রমাদানের 16তম রমজানের শেষ করে ইফতারের আগ মুহূর্তে আপনার শাহী দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি দুনিয়ার সারা বিশ্বের সমস্ত প্রান্ত থেকে রমজানের উসিলা, ইফতারের উসিলায় আমাদের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন, গোটা বিশ্বের মুসলমানদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আপনি আমাদের খাস গোলাম হিসাবে কবুল করে নেন। যেইভাবে রোজা রাখলে, ইবাদত করলে আপনি খুশি হন, সেইভাবে ইবাদত করার তৌফিক দিয়ে দেন। আয়
আল্লাহ রমজান চলে যাচ্ছে, কোরআনের হক আদায় করার তৌফিক দিয়ে দেন, কোরআন তেলাওয়াত করার, বোঝার, মানার তৌফিক দিয়ে দেন আল্লাহ রব্বুল আলামিন। আখিরি তামান্না, জানি না কখন জানি মরণের ডাক চলে আসবে, যখনই মরণ আসুক আল্লাহ ইমানি মৌত এবং জান্নাতি বানায়া কবরে নিয়েন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।